ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যেখানে শেষ করছিলাম গতদিন সেখান থেকে শুরু করি। আসলে এই লেখাটা একটু স্কলারলি লেখা। হঠাৎ করে মাঝখানে কেউ যদি শোনেন, তার কাছে যদিও ভাগা ভাঙা ভাব মানে আছে, পোর্শনস আছে, তবুও হঠাৎ করে কেউ একজন শুনলে তার মনে হতে পারে যে এগুলো জানা কি আমাদের খুব দরকার নাকি, বা এরকম একটা হতে পারে। তো যাই হোক, আমরা পড়তেছিলাম যে তাকলিদ নিষেধ করে বা তাকলিদকে ডিসকারেজ করে বা তাকলিদকে সমালোচনা করে বা বিরোধিতা করে, তাকলিদকে বিরোধিতা করেও আহলে সুন্নাত জামা তাকলিদকে বিরোধিতা করলেও জেনারেল সেন্সে তাকলিদ পছন্দ করেন আহলে সুন্নাত জামা। কিন্তু কখনোই মানে তাকলিদ করলেই কাউকে ডিসবিলিভার বা কাফের মনে করে না আহলে সুন্নাত জামা। তার কারণ আমরা গতদিন বললাম, তার কারণ হচ্ছে তাকলিদ করা মানেই তাকলিদ ইটসেলফ কুফর না। তাকলিদ কথার মানে কি? এভিডেন্স ছাড়া, দলিল ছাড়া কারো অনুসরণ করা। এটা আমরা পড়ছি, আগেই বলছি এখানে। কারোর জন্য এটা ফরজ বা ওয়াজিবও হইতে পারে কোনো একটা সিচুয়েশনে, কারোর জন্য এটা মুবাহ হইতে পারে, কারোর জন্য এটা হারাম হইতে পারে, ডিপেন্ডিং অন আপনি কি সিচুয়েশনে কার তাকলিদ করতেছেন তার উপর ডিপেন্ড করে। আর আমরা এস্টাবলিশ করছি যে কতগুলো জিনিসকে তাকলিদ বলাই যাবে না। একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অন্ধ অনুকরণ বা অনুসরণ, এটাকে তাকলিদ বলাই যাবে না, বা এটাকে ব্লেম ওয়ার্দি কিছু মনে করাই যাবে না। আরেকটা আমরা পড়ছি যে ইজমা যেটাকে বলে, এই উম্মার বা আহলে সুন্নাত জামার মুজতাহিদ আলেমরা যার উপর এগ্রি করছেন যে জিনিসের উপর, সেটার যদি আপনি দলিল ভেরিফাই না করেও ফলো করেন তাহলেও এটাকে তাকলিদ বলা যাবে না। কারণ এটা একটা আল্লাহ রসুলের যেমন একটা আল্লাহ প্রদত্ত অথরিটি আছে, এই উম্মার বিশ্বাসীদের সকল বিশ্বাসী যদি এগ্রি করেন, সকল মুজতাহিদ আলেম যদি এগ্রি করেন, সেটারও একটা অথরিটি আছে, এস্টাবলিশড অথরিটি। আমরা কোরআন থেকে এবং সুন্নাহ থেকে পাই। গত দিন আমরা এগুলো আলাপ করছি। সেটাকেও তাকলিদ বা দোষণীয় তাকলিদ মনে করা যাবে না। তারপরে আসলো যে একজন আলেমের তাকলিদের ভিতরে আমরা বলছি যে কখনো আপনার জন্য ফরজ বা ওয়াজিব হইতে পারে তাকলিদ করা, কখনো আপনার জন্য হারাম হইতে পারে। উদাহরণ দিছি আমরা যে লোক ধরেন খাগড়াছড়ির গ্রামে জন্ম, সে বাংলা লিখতে পড়তে বলতে জানে না, সে ইসলামে দাখিল হলো বা ইসলামে আসলো, সে তখন কি করবে? সে তার জ্ঞান মতো তার পরিবেশ প্রতিবেশে বেস্ট যে আলেমকে মনে করবে, সিনসিয়ার বা জ্ঞানী মনে করবে, তার কাছে গিয়ে বলবে, হুজুর এই জিনিসটা আমি কিভাবে করব, বা জনাব এই জিনিসটা আমি কিভাবে করব, আল্লাহ রসুল কি বলছেন এটা সম্বন্ধে। তখন সেই লোক বলে দিবে যে আল্লাহ রসুল বলছেন এইভাবে করতে। সে ততদিন পর্যন্ত তার জন্য এটা মেনে নেওয়াটা বা ওই অনুযায়ী আমল করতেই হবে, তার আর কোনো উপায় নেই। সে তখন সেটা মেনে নিয়ে বা সেটা গ্রহণ করে করতে থাকবে টিল আল্লাহ তাকে তৌফিক দিবেন নিজে ভেরিফাই করার যদি কোনো একটা সুযোগ পায়। এটা গেল ফরজ বা ওয়াজিব তাকলিদ, বা যেটা তাকে করতেই হবে, তার উপায় নেই কোনো না করে। আর হারাম কি আমি বলতেছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে ধরেন আবু বকর জাকারিয়া ভাই মদিনার পিএইচডি, এখন উনি যদি গিয়ে কুতুববাগের হুজুরের কথায় ভেরিফাই না করে কিছু একটা করেন, এটা হারাম হবে ওনার জন্য। কারণ আল্লাহ ওনাকে জ্ঞান দিছেন, ক্যাপাবিলিটি দিছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়তে জানেন, বাংলা পড়তে জানেন, ইংলিশ পড়তে জানেন, নিজেই মুজতাহিদ হইতে পারেন বা মুজতাহিদ আলেমের যোগ্যতা তার। অথচ উনি গিয়ে একজন পীরের কাছে গিয়ে বললেন, পীর যেটা বললেন সেটা ব্লাইন্ডলি নিয়ে নিলেন উনি। এখানে ওনার জন্য এটা হারাম। মানে জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি দিচ্ছিলাম। যাই হোক, তো বলতেছেন যে তাকলিদ ইটসেলফ কুফর না, কুফর কি না, একটা তাকলিদ হবে যে কি ফলো করতেছে বা কি জিনিসে তাকলিদ করতেছে। এটা আমরা গতদিনটা পড়ছি, এটা আবার পড়বো না আজকে। শুকরি মুস্তাফার কথা আসতেছে, কারণ আমরা কি পড়তেছি তাকলিদ নিয়ে, তাকলিদকে নিষেধ করতে গিয়ে, তাকলিদকে সমালোচনা করতে গিয়ে, তাকলিদের বিরোধিতা করতে গিয়ে যে চরমপন্থায় মানুষ জড়ায় পড়ে, আমরা সেটা নিয়ে পড়াশোনা করতেছি। সেইখানের ভিতরে একটা নাম আসবে, আমি এই নামটা ঘুরে ঘুরে বারবার আসছে এই পুরা বইটা পড়তে গিয়ে আমাদের। তিনি হচ্ছেন শুকরি মুস্তাফা। তার গ্রুপের নাম ছিল তাকফির ওয়া হিজরা, ইজিপশিয়ান এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল একটা।
আরেকটা নাম ছিল জামাতুল মুসলিমিন, যার অনুকরণে আপনি দেখবেন যে এখনকার অনেক এক্সট্রিমিস্ট গ্রুপের নাম জামাতুল মুসলিমিন তারা বলে থাকেন আর কি, সেটা পিছনে কারণ আছে, যাই হোক। তো উনি বলছেন যে ওনার এক্স্যাক্ট এটা আমি পড়ি একটু। What we are discussing now is the division of the people, Muslims according to their claims, মানে ওনাদের ক্লেম, শুকরি মুস্তাফাদের ক্লেম, into those who make taqlid and those who are mujtahidin. The one who makes taqlid among them, মানে মুসলিমদের ভিতরে, is the one who blindly follows the mujtahid and takes from him fiqh issues. He accepts his ruling in fiqh issues in totality without asking him for any evidence. We shall confirm by Allah's permission that the first kufr committed by the nation was the kufr of taqlid, or in other words, the abandoning of guidance, মানে ইজতিহাদ করা, ফর তাকলিদ। এটা উনি বলতেছেন, প্রমাণ করবেন যে প্রথম কুফর, এই শুকরি মুস্তাফার কথা এগুলো পড়লাম, এই উম্মার প্রথম কুফর ছিল তাকলিদের কুফর। এবং উনি বলতেছেন তাকলিদের কুফর কি, যে অন্ধ অনুকরণ করতে শুরু করলো এভিডেন্সের খোঁজ না করে। এটা বলতেছেন উনি প্রুফ করবেন এটা। এবং এটার দলিল কি দিচ্ছেন, গতদিন আমরা বলছিলাম বা আগেও আসছে, আবার বলতেছি, সূরা তওবার 31 নম্বর আয়াত দিচ্ছেন। সূরা তওবার 31 নম্বর আয়াতে কি, যে তারা তাদের রব্বি এবং বিশপ যারা, মানে তারা মানে ইহুদি এবং খ্রিস্টানরা, তাদেরকে তারা রব বানায় নিছে। এবং রব বানায় নিছে, যেটা আমরা আগেও বলছি, আবার বলতেছি, একটু কিছু নতুন মুখ দেখতেছি আমি, যে রব বানায় নিছে কথাটা মানে কি, যে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন খ্রিস্টান ছিলেন, উনি যখন মুসলিম হইতে আসছেন, উনি জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাপারে, যে আমরা তো আমাদের রাব্বি বা বিশপকে, ওদেরকে তো আমরা পূজা করি না, বা ওদেরকে আমরা ওদের ইবাদত করি না, বা ওদেরকে ইলা মানি না, তাহলে আমাদেরকে কেন এই কথা বলা হচ্ছে যে আমরা রব বানায় নিচ্ছি? তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তারা যদি কোনো হারাম জিনিসকে হালাল বলে, তোমরা মেনে নাও না, বা তোমরা এটা গ্রহণ করো না, যে হ্যাঁ করি। আর উল্টাটা যদি করে, যে হালালকে যদি হারাম করে, তাহলে তোমরা মেনে নাও না, হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বলছেন এটাই বলা হচ্ছে যে রব বানায় নেওয়া, এইটার মানে হচ্ছে রব বানায় নেওয়া। কিন্তু তাকলিদ করলে কিন্তু অলওয়েজ সেটা হয় না। প্রথম কথা বুঝতে হবে, এখানে দুইটা জিনিস আমি বলছিলাম, আপনাদের মনে আছে এখানে যায় না। এই আয়াতে যাদের কথা বলা হচ্ছে, যে ইহুদি এবং খ্রিস্টানের কথা বলা হচ্ছে, তাদের কিতাবের বিপরীতে তারা জিনিসটাকে রাব্বি বা বিশপের কথা মেনে নিচ্ছে। আজকে আমাদের কিতাবে, ধরেন আমাদের কিতাবে আছে যে দিতে হয়, মানে বোনকে ওয়ারিশ দিতে হবে। এইটার এগেইনস্টে যখন কেউ বলবে যে না এটা দিতে হয় না, আসছে এরকম, বাংলাদেশে আছে। কিন্তু আমি আমার ডিস্ট্রিক্টের কথাই বলি সবসময়, যে সিলেটে একটা পপুলার ফিলিং হচ্ছে, বা পপুলার হচ্ছে, যে বোনদেরকে ওয়ারিশ দিতে হয় না, মিরাজ দিতে হয় না, দিলে ওটা খাইলে অমঙ্গল হয়, ওটা খাওয়াটা অঠিক, ওটা খাইলে আপনার তার কোনো মঙ্গল হয় না, মানে সে অভিশপ্ত, যে মেয়ে বাপের বাড়ির থেকে চায় মিরাজ বা নেয়। এই জিনিসটা যদি কেউ কোরআনের রুলিংটা জেনে করে, তাইলে তারটা কুফর হইতে পারে। কারণ কোরআন সরাসরি বলতেছে যে দিতে হবে বোনকে, আর আপনি সরাসরি ওটার এগেনস্টে গিয়ে বলতেছেন যে বোনকে দেওয়া যাবে না, বা দিলে অমঙ্গল হয়। মানে এইটা হচ্ছে ওই ধরনের জিনিস যেটার কথা এই আয়াতে বলা হয়েছে। কিন্তু তা যদি না হয় তাইলে কিন্তু এটা হবে না। মানে স্পষ্ট কিছু একটা বলার এগেনস্টে যখন আপনি কারো অন্যকে অনুসরণ করবেন, সেই ধরনের তাকলিদটা কুফর হইতে পারে, সেই ধরনের তাকলিদ নিয়ে কথা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা যদি অ্যাপ্লাই করতে যান আপনি কারো উপরে, কোনো মানুষের উপরে, এই আয়াতটা সূরা তওবার 31 নম্বর আয়াত, যে কাউকে রব বানায় নিছে, তখন কি হবে? শুধুমাত্র একটা অ্যাকশনে হবে না, আকীদা এবং অ্যাকশন দুইটাতে কিন্তু হইতে হবে। একটা অ্যাকশনের জন্য কেউ কাফির হয়ে যায় না। একটা অ্যাকশনের জন্য, আপনি জানেন তো এটা না, কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে কিন্তু তফাৎ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ ইসের ভিতর তফাৎ করবে। আর যারা এক্সট্রিমিস্ট খারেজি ট্রেন্ডের তারা কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর তফাৎ করে না। এটা কিন্তু একটা কি পয়েন্ট মনে রাখবেন, মাথায় রাখবেন। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সবচেয়ে স্ট্রিক্টেস্ট যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত স্কলারদের একজন, উনি বলছেন যে মোমেন বান্দা মিন না করে একটা কাজ কুফরের কথা বললেই সে কাফের হয়ে যায় না। মিন না করে, সে বুঝতেছে না যে সে করতেছে। এটার দলিল দিয়েছেন কি উনি? সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। আমরা যখন কাফের ছিলাম তখন আমাদের একটা গাছ ছিল, এটাতে অস্ত্র ঝুলায় রাখলে আমরা গুড লাক আসতো আমাদের। আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন যেটাতে আমরা মুসলমানরা, মানে এখন সাহাবীরা আর কি,
আমরা আমাদের অস্ত্র ঝুলে রাখবো। আল্লাহ রাসূল বলছিলেন কি, তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেছো। মুসার উম্মতরা তার কাছে বলছিল যে আমাদের একটা মূর্তি ঠিক করে দেন যেটা আমরা পূজা করতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন না যে তোমরা তো কাফের হয়ে গেছো বা তোমরা তো ঈমান হারায় ফেলছো, তোমরা আবার শাহাদাই করো, বলেন নাই। কেন? সাহাবীরা এটা মিন করেন নাই। সাহাবীরা এটা মিন করেন নাই। তারা যে কথাটা বলছেন কথাটা ওইরকম হয়ে গেছে, কিন্তু তারা এটা মিন করেন নাই যে তাদের জন্য এরকম একটা জিনিস মানে ওরা যে সেন্সে গাছটাকে নেয় ওই সেন্সে একটা কিছু, এটা মিন করেন নাই। সুতরাং মিন না করে এই যে কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ, দুইটা কথা বললাম। আপনি একটা কুফরের কাজ করে ফেলতে পারেন, কিন্তু একটা কুফরের কাজ আপনি ভুলে করতে পারেন, ছোট কুফর হবে আপনার। কিন্তু যখন ওটা ঠিক আছে বলে বিশ্বাস করে, যেমন ধরেন আমরা 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 ল পড়ছি না, ধরে আমাদের উকিল আছে একজন, ফর এক্সাম্পল আমার আমার ভাই উকিল, তার কাজটা কুফর অফ অ্যাকশন, ইয়েস এটা কুফর, কিন্তু সে কাফের না হইতে পারে, বিকজ তার কুফর অফ বিলিফ নাও থাকতে পারে। সে মনে করতে পারে যে আমি এই লটা করতেছি, ল পড়তেছি, এই ল পড়াটা হারাম বা ল প্র্যাকটিসটা হারাম, বা এই ল প্র্যাকটিসটা সঠিক না, এই লটা ঠিক না, আল্লাহ সঠিক, কিন্তু আমি আর কিছু শিখি নাই। আমি এই আইন পড়া শেষ করে পিএইচডি করে ব্যারিস্টার হয়ে কোর্টে যখন প্র্যাকটিস করতে শুরু করছি, তখন আমি বুঝছি যে আমার 16 আনাই মিশা, মানে আমি আগে যা করছি সব খারাপ। আমি তবা করতেছি, আমি চেষ্টা করতেছি এখানে বাইরে আসতে, একদিনে বাইরে আসা যায় না, ততদিন আমি ল প্র্যাকটিস করতেছি। বাট আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আল্লাহ সুপ্রিম, হইতে পারে না। এটা হলো কুফর অফ অ্যাকশন ও কুফর অফ বিলিফের তফাৎ। এটা কিন্তু অলওয়েজ মনে রাখবেন, কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ দুটো আলাদা জিনিস। কুফর দো না কুফর, অনেক সময় একটা কুফর ইজ লেস দেন দা কুফর আকবার। ছোট কুফর বড় কুফর কথা আছে না, ছোট শির বড় শির যেরকম আছে, এটি হলো আহলে সুন্নাত জামার মেথোডোলজি। আর খারেজিদের মেথোডোলজি হলো যে তারা সবকিছুকে এক করে দেখে, কথায় কথায় মানুষকে কাফেরি করে, কথায় কথায় মানুষকে কাফের ব্র্যান্ড করে। যাই হোক, এইখানে যে কথাটা বলতেছেন উনি, বা ইমপ্লাইড মিনিং যেটা হয়, এক্সট্রিমিস্টরা যেটা বলে যে আপনারা সবাই ইস্তেহাদ করবেন, এটা কি সম্ভব? সবাই ইস্তেহাদ করতে পারবেন? কোনোদিন পারবেন না, কোনোদিন পারবেন না। বরং আমরা আহলে সুন্নাত জামা বলবে যে আপনি এটাতে যাবেনই না, আপনার যোগ্যতা নেই, আপনি ওখানে যাবেনই না। আপনাদের একটা উদাহরণ দিছি, আমি অনেকবার বলছি যে এখানে আমি মুহাক্কিক লেখক গবেষকদের একটা ফোরামে বসতাম, কোন একটা ইসলামী গ্রুপের আর কি। বড় বড় সবাই যাইতেন, আমরা তো সাইড লাইনে বসে দেখতাম। বড় বড় মানে কি বলে আকবর, যারা শাইখুল আকবর, তারা যাইতেন আর কি, আবদুল্লাহ জাহাঙ্গীর বা আরো আরো মতিউর রহমান যার কথা বললেন, উনি যাইতেন ভাই। একদিন দেখি এক লোক, ইয়াং ধরেন বিলো 30 হবে, জিন্সের প্যান্ট পরা, সাদা শার্ট, চশমা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সে ওইখানের একজন ইনভাইটেড ছিল, কিন্তু ওখানে সে শুনতেছে না, হি ইজ নট ইন্টারেস্টেড এখানে কি আলাপ তালাপ হইতেছে, অন্য কোথাও কিছু করতেছিল। হঠাৎ এসে আপনার খুলে দেন, খুলে দেন, কি খুলে দিব? ইস্তেহাদের দরজা খুলে দেন, মানে সে ইস্তেহাদ করবে আর, বুঝছেন? ইস্তেহাদের দরজা খুলে দেন। তো ইস্তেহাদের দরজা যদি আপনি খুলে দেন, মানে এভরিওয়ান, এখানে কয়জন আছে, আমরা যে কয়জন আছে, 20 জন 25 জন যাই আছে, বা 15 জন, প্রত্যেকের একটা মত থাকতে পারে, তাই না? ইস্তেহাদের দরজা খোলার মানে কি সেটা না, মোটেই তা না। ইস্তেহাদের দরজা বন্ধ হয় নাই কখনো, কিন্তু পাবলিকের জন্য তখনও বন্ধ ছিল, এখনো বন্ধ পাবলিকের জন্য। আর মুজতাহিদ যারা, তাদের জন্য তখনও খোলা ছিল, এখনো খোলা। আল্লাহ রাসূল কি সব সাহাবীকে বলছেন নাকি যে তোমার যেটা মনে হয় এটা করো? সব সাহাবী বলেন নাই। কাকে বলছেন? মানে এক একজনের ব্যাপারে এক একজনকে বলছেন না যে কোরআনের কথা হলে এর কাছে যাও, এটা হলো এর কাছে যাও, এটা হলো এর কাছে যাও। কেন বলছেন? এটার মানে হচ্ছে যে সবাই ইস্তেহাদ করবে না, সবাই ইস্তেহাদ করার ক্যাপাবিলিটি থাকবে না, কারো থাকবে কারো থাকবে না। এটা এখানে আসতেছে, দেখা যাক। Some have the ability to study and learn. Some are relatively weak-minded, and even if they studied their whole lives, they would not benefit. আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন আমাদের। এটা কিন্তু আমাদের কাদার এবং আমাদের রিজিকের অংশ, কে আমরা কতটুকু কোন লাইনে করতে পারবো। নট নেসেসারলি যে আমি বুঝি, আমার দুইটা নাতি আছে, একটার সকল কোরআন হাদিসের জিনিসগুলোর প্রতি তার প্রচন্ড অ্যাফিনিটি, আরেকটার অ্যাফিনিটি হচ্ছে সব টেকনিক্যাল জিনিসগুলোর প্রতি, বুঝছেন, স্ক্রু ড্রাইভার এটা সেটার প্রতি। এখন স্ক্রু ড্রাইভার এখানে আর এইটারে ওইখানে নিলে তো আমি তাদের উপর একটা জুলুম করে ফেলবো। আসলে আল্লাহ, এটা আল্লাহ চানও নাই। আমরা সবাই আলেম হবো, এটা কিন্তু আল্লাহ চান নাই। কিন্তু সবাই মুসলিম হবো এটা চাইছেন। সবাই আলেম হবো এটা আল্লাহ চান নাই, কিন্তু সবাই আলেম হওয়া সম্ভব না, এবং এটা জুলুম হয়ে যাবে একটা, যদি আপনি বলেন যে সবাইকে আলেম হইতে হবে, তা কিন্তু না। কিন্তু কথা হচ্ছে যে ইস্তেহাদ যখন আপনি বলবেন যে ইস্তেহাদ ছাড়া আমি যদি কারোকে ফলো করি তা আমি কাফের হয়ে গেলাম, বা আমি আর মুসলিমই থাকলাম না, বা আমি এনাফ করলাম না, তাহলে কি আপনি ডিমান্ড করতেছেন যে প্রত্যেকে মুজতাহিদ হইতে হবে? এটা ইম্পসিবল সিচুয়েশন, বলবেন ওনারা। তারপরে বলতেছেন যে বিটুইন দিস টু এক্সট্রিমস আর মেনি ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস অ্যান্ড উইথ ডিফারেন্ট মেন্টাল ক্যাপাবিলিটিস। কেউ একেবারে
মানে ইমাম শাফি বা ওই ওই গ্রেডের, ইবনে তাইমিয়া গ্রেডের, কেউ আমার মতো একদমই জাহিল। এর মাঝখানে কিছু আছে না, যে কেউ কিছুটা ইস্তেহাদ করতে পারে, কিছুটা বুঝতে পারে, কিছুটা বোঝে না, কোনো একটা লিমিট পর্যন্ত দলিল বুঝতে পারে, তারপরে দলিল বুঝতে পারে না। কেউ আছে ধরেন কোরআনের অর্থটাই বুঝতে পারতেছে না, কেউ আছে কোরআন থেকে দিলে বুঝতেছে, কেউ আছে হাদিস থেকে দিলে বুঝতেছে, কেউ আছে। অনেক সময় আপনাদের মনে হয়েছে না, আমার তো মনে হয় যে অনেক সময় একটা জিনিস পড়ে গেছি, আমি কোরআনের একটা আয়াত পড়ে গেছি, আমি বুঝি না যে এটার ভিতরে এই কথাটা আছে, আনটিল কোনো একজন স্কলার আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে এটার ভিতরে এই কথাটা আছে। যেমন ধরেন সূরা সূরা বাকারার 205 নম্বর আয়াত, তারা জমিনে ফাসাদ করে বলে আমরা তো ভালোই করতেছি, বা এই ধরনের কোনো বক্তব্য আছে। তো মোহাম্মদ আসাদ একটা জায়গায় বলছে এখানে একটা ক্ষেত নষ্ট করার একটা কথা আছে, এই আশেপাশে আয়াতগুলাতে কোথাও আর। তো মোহাম্মদ আসাদ বলতেছেন যে ক্ষেত নষ্ট করা মানে কি, আলটিমেটলি ক্ষেত নষ্ট করা বলতে কি বোঝানো হয়েছে, আপনার মেয়েদেরকে তারা নষ্ট করবে, আপনার মেয়েদেরকে তারা ঘর থেকে বাইর করবে। এই উম্মার মেয়ে ক্ষেত, মানে এই উম্মার যদি ফসল ধরেন আপনার কারা, অনাগত মুসলিম যারা, তাদের ক্ষেত হিসাবে চিহ্নিত করা হয়েছে মায়েদের। মায়েদা যেরকম হবে, একটা ক্ষেত যেমন হবে ফসল তেমন হবে, ঠিক না? একটা জলাভূমিতে একটা মানে যেটাকে বলে পতিত ভূমিতে সুন্দর ক্ষেত হইতে পারে না। ধুতরা গাছে ধুতরার ফলই ধরে, আপেল গাছে বা কুল গাছে কুলের কুল ধরবে, তাই না? তাহলে ক্ষেত নষ্ট করা বলতে তারা মেয়েদেরকে নষ্ট করা বোঝাইছেন। মেয়েদেরকে নষ্ট করা কি দিয়ে? ফাহিশা দিয়ে, ঘর থেকে বের করা, নির্লজ্জ করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে জিনিসগুলো যেমন যখন একজন স্কলার বলতেছেন, তখন যেভাবে আপনার চোখে আসবে, আমি কিন্তু পড়ে গেলেও বুঝবো না। মানে কোরআনের অনেক আয়াত আছে আমি পড়ে গেছি, একবার পড়ছি, দুইবার পড়ছি, তিনবার পড়ছি, তবুও আমার চোখে পড়ে নাই, আনটিল কেউ একজন দেখাই দিয়েছেন যে এখানে এই কথাটা এই জন্য বলা হয়েছে, বা এই কথাটার পরে এই কথাটা বলা হয়েছে। যেমন ধরেন কোরআনে যখন ব্যভিচারের শাস্তির কথা বলা হয়েছে, আগে মেয়েদের কথা বলা হয়েছে, পরে ছেলেদের কথা বলা হয়েছে। চুরির শাস্তির কথা যখন বলা হয়েছে, আগে ছেলেদের কথা বলেছে, পরে মেয়েদের কথা বলেছে। এই যে প্লেসমেন্টটা, এটার পিছনে যে উইজডম আছে, আমি এনামুল হক তো 10 বার পড়লেও বুঝতাম না। কিন্তু যখন কেউ দেখাই দিচ্ছেন যে কেন এটা করা হয়েছে, যে চুরির ব্যাপারটাতে মানে ওয়ার্ল্ড ওয়াইড ছেলেরা হচ্ছে মেইন প্রপোনেন্ট, এই জন্য তাদেরকে আগে শাস্তির কথা বলেছে, পরে মেয়েদের। আর জিনার ব্যাপারে হচ্ছে মেয়েরা হচ্ছে মেইন প্রপোনেন্ট, মানে জিনা অরিজিনেট হয় মেয়েদের থেকে। তো ওই স্কলার যার লেখাতে আমি এই জিনিসটা পড়ছি, মুস্তাফা মাহমুদ বোধ ওনার নাম, ইজিপশিয়ান একজন স্কলার। স্কলার মানে উনি আগেই ছিলেন, কমিউনিস্ট টাইপের ছিলেন, পরে আল্লাহর পথে আসছেন। ওনার একটা বই আছে খুব সুন্দর, আপনারা চান্স পেলে পড়েন। এখানে হয়তো ফটোকপি আছে, ডায়ালগ উইথ এন অ্যাথিস্ট, ডায়ালগ উইথ এন এথিস্ট। যারা এথিস্ট ফ্রেন্ড ট্রেন্ড আছে যাদের, তাদেরকে দেওয়ার জন্য খুব সুন্দর বই। তো এই বইটা তো উনি এই পয়েন্টটা নিয়ে আসছেন। তো বলতেছেন যে জিনার শাস্তিতে কেন মেয়ের কথা আগে বলা হয়েছে, কারণ জিনা মানে রেপ না, কিন্তু জিনা মানে আন্ডারস্ট্যান্ডিং এ যে ব্যভিচার, সেটা। একটা মেয়ে যখন আয়নার সামনে দাঁড়ায় প্রথম চুলে চিরুনি লাগাইতেছে, তখনই শি নোজ শি ইজ গোয়িং ফর ইট, কারণ তার কনসেন্ট ছাড়া তো জিনা সম্ভব না। এইখানে তার ভূমিকাটা না থাকলে জিনা সংগঠিত হইতো না, এই জন্য তার কথাটা আগে আসছে শাস্তির ব্যাপার। তো এই যে ব্যাপারটা কোরআনের, এই যে ফাইনার ব্যাপারগুলা বা এগুলো আপনি আমি পড়ে যাব, 10 বার পড়বো, আমাদের চোখে পড়বে না, কিন্তু একজন স্কলার একবার পড়লে তার চোখে পড়বে। যারা ফিক বের করে নিয়ে আসেন তাদের এটা দেখেন আপনি, যে কিভাবে তারা একটা পয়েন্ট থেকে কিভাবে বলতেছেন যে এটা এই জন্য এরকম, এটা এই জন্য এরকম। আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা ওই একটা আয়াত আমি বলি, কালকে বলছি যে একটা আয়াত নিয়ে একটা হালাকা করি আমি, সাধারণত একটা আয়াত নিয়ে একটা হালাকা, সেটা সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করা এবং রাসূলের আনুগত্য করা এবং উলিল আমরের, এবং তোমরা যদি কোনো ব্যাপারে ডিফার করো তাহলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। এই যে আয়াতটা আপনি দেখবেন যে এটা কত ফিক বাইর হয়ে আসছে একটা আয়াত থেকে। কিন্তু আপনি আমি যখন পড়ে যাবো, একটা আয়াত পড়লাম আর কি, তাই না ব্যাপারটা? তো এই সূরা ফাতিহার কথা আপনি ধরেন, সূরা ফাতিহার বোধহয় 60 ঘন্টার একটা তফসির আছে আমার কাছে, 60 ঘন্টা হবে আর কি হিসাব করলে, হয়তো যারা বোঝের একটা তফসির আছে, মানে অডিও আছে, কেউ চাইলে নিয়ে যেতে পারেন, হয়তো 60 ঘন্টা শুধু সূরা ফাতিহার। আপনি অবাক হয়ে যাবেন দেখলে, মানে কি কি পয়েন্ট সব বাইরে আসতেছে। কিন্তু আমরা তো 17 বার পড়ি দিনে, তারপরে কি আমি কোনদিন রিয়েলাইজ করি যে আমি কি পড়তেছি। এটা ঠিক আছে, এটা আল্লাহ ভাবে বানাইছেন, এটা দোষের কিছু নাই, আল্লাহ ভাবে বানাইছেন। এবং এই জন্যই সবাই মুজতাহিদ হবে না, সবাইকে মুজতাহিদ হওয়ার ক্লেম করাটা একটা জুলুম। দোজ হু ডু নট নো, কেন বলছেন? ফর দ্যাট রিজন আল্লাহ কমান্ডেড, এই জন্য আল্লাহ বলছেন দোজ হু ডু নট নো টু আস্ক দোজ হু ডু নো। আল্লাহই বলে দিচ্ছেন যে যারা জানো না, তারা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, এই কারণেই বলে দিচ্ছেন। মানে তাকলিদের, জায়েজ তাকলিদের একটা বেসিস কোরআনেই দেওয়া হয়েছে। এটা আমরা আগেও পড়ছি, আবারও পড়তেছি। সূরা নাহল 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত, আস্ক দ্য পিপল অফ জিকির। জিকির মানে
একটা জিকির মানে একটা হলো রিমাইন্ডার, স্মরণ করা আর কি, যেটা স্মরণ করায় দেয় সেটা জিকির। কোরআনের একটা নাম জিকির, জানেন তো, কোরআনের একটা নাম জিকির। আজ দ্য পিপল অফ দ্য জিকির ইফ ইউ ডু নট নো, যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, যারা এটার এক্সপার্ট তাদেরকে জিজ্ঞেস করো, যারা এটার ইভেন সাহাবীদেরকে বলছেন না, ইবনে আব্বাসের কথা বলছেন না, আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে তফসিরের জন্য করে গেছেন, যে তফসিরের ব্যাপারে সে তাকে ওনাকে রিকমেন্ড করে গেছেন যে হি উড বি দ্য মুফাসসির অফ দিস উম্মাহ। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সিনিয়র মুসলিম, ইবনে আব্বাসের মতো একেবারে গাদা বাচ্চা মুসলিমকেও জিজ্ঞেস করতেন কিছু একটা করার আগে যে এটা কেমন, তুমি কি মনে করো, তুমি কি ভাবো, তাই না? মানে এইটাই ডিফারেন্সটা আমি বলতেছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়া চালাতে পারছেন, কিন্তু দিনের একটা ব্যাপারে উনি ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন। এই ব্যাপারটা আমি বলতেছি যে এটা থাকবে, এটা 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 এটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারবো না। আরো একটা আয়াত আসতেছে, সূরা তওবার 122 নম্বর আয়াত। এই আয়াতটা কেন ইম্পর্টেন্ট কেউ জানেন নাকি? এই আয়াতটা একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। আয়াতটা আমি পড়ি, মানে ইংলিশটা পড়ি। সবাই একসাথে জিহাদে যাবেন না, মনে পড়ে আয়াতটা? এরকম একটা আয়াত, নট শুড দ্য বিলিভার্স অল গো ফর্থ টুগেদার, সবাই একসাথে যাবেন না। ইফ এ কন্টিনজেন্ট ফ্রম এভরি এক্সপেডিশন রিমেইন বিহাইন্ড, দে কুড ডিভোট দেমসেলভস টু স্টাডিজ ইন রিলিজিয়ান অ্যান্ড অ্যাডমনিশ দ্য পিপল। মানে দিন শিক্ষার জন্য একটা গ্রুপ, দিন শিক্ষাকারী একটা গ্রুপ, আলেমদের একটা গ্রুপ, যারা কোরআন নিয়ে পড়াশোনা করবে, ফিরে আসলে মানুষকে অ্যাডমনিশ করতে পারবে, সমাজের দিনের এইটা বজায় রাখতে পারবে, তারা পেছনে থেকে যাবে, বা তারা সবাই যাবে না। এই আয়াতটাকে অনেক বড় স্কলার দলিল হিসাবে ব্যবহার করেন যে আর কোনোদিন সকল মুসলিমের জন্য জিহাদ ওয়াজিব হবে না বা ফরজ হবে না, সকল মুসলিমের জন্য হবে না। এই আয়াতটা নিষেধ করতেছে যে সবাই একসাথে যাবেন না, এবং কোরআন শিক্ষা বা দিন শিক্ষার জিনিসটা আলেমদের জন্য জিহাদে যাওয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওইটাকে বাঁচায় রাখা, ওইটাকে টিকায় রাখা। এই আয়াতটা সেই জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না, আমরা এটা আমাদের বিষয় না আজকের। কিন্তু এখানে যেটা দেখব কি বলছেন, দিস কমান্ড কেম আফটার স্টেটিং দ্য ইম্পসিবিলিটি অফ অল বিলিভার্স গোয়িং আউট। এই কথাগুলো আসছে প্রথমে, আগের কথাটা আগে আসছে, ওই যে নর শুড দ্য বিলিভার্স, সবাই একসাথে যাবেন না। তারপরে কি হয়েছে, তারপর বলছেন দ্য প্র্যাকটিস অফ দ্য আর্লি স্কলার্স অফ দিস নেশন ফ্রম দ্য টাইম অফ কম্পেনিয়ন্স অ্যান্ড আফটারওয়ার্ডস ওয়াজ ইন অ্যাকর্ড উইথ দিস কমান্ড। এই কমান্ড তারপরে দিয়ে তারা এই কমান্ডটা মেনে চলতেন। দিস দ্য ওয়ান উইথ লেসার নলেজ উড আস্ক দ্য স্কলার অন অ্যান ইস্যু দ্যাট অকার্ড অ্যান্ড হি উড গিভ হিম এ ভার্ডিক্ট উইথ টেক্সট দ্যাট হি নিউ ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে কম জানবে সে করবে। এবং দলিলের ব্যাপারেও আমরা পড়বো একটু পরে, দলিলের ব্যাপারেও যে দলিল বুঝবে না তার কাছে দলিল মেনশন করার কোনো দরকার নেই। আবার সব জনের দলিলও আপনার মেনশন করা, যেমন আপনি আমাকে এখন যদি বলেন যে, আপনি যদি এখন আমাকে বলেন যে নামাজ যে 5 ওয়াক্ত এটার দলিল, আপনার আমি বললাম, আপনি বললেন যে কতগুলো এস্টাবলিশ জিনিস আছে না, সেটা দলিল আপনার পকেটে নিয়ে ঘুরেন না, বা দলিলটা অনেক বড়, আপনি একটা হালাকায় বসছেন, আপনি যদি আমি যত কটা কথা বলি প্রত্যেকটা কথা যদি দলিল জিজ্ঞেস করেন আমি কি দিয়ে শেষ করতে পারবো? প্রত্যেকটা কথা দেওয়া কি মাস্ট? আমি যে বলতে সূরা ফাতিহা আপনি 17 বার পড়বেন, আপনি বললেন কোথায় লেখা আছে 17 বার পড়বো? মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, তা আই হ্যাভ টু গো ফ্রম অনেক পিছন থেকে শুরু করতে হবে, তাই না? তাহলে দলিল চাবেন, জানতে চাবেন, কিন্তু নট এজ এ ওয়ে অফ বাগড়া দেওয়া, বা নট এজ এ ওয়ে অফ ডিসপিউট, নট এজ এ ওয়ে অফ ঝগড়া করা। এবং দলিল বোঝার আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আমি আগেই বলছি, অনেকবার বলছি, আপনার টার্মসগুলোই বোঝেন না, আপনার দলিল কি দিয়ে বুঝবেন? টার্মস বোঝার ব্যাপার আছে না। আপনি প্রথমে একজন মানুষ ইসলামী দলিল বোঝার প্রথম মানে ওয়ান অফ দ্য ফার্স্ট হবে যে সে অ্যারাবিক জানবে, ন্যূনতম অ্যারাবিক জানবে, যে অ্যারাবিকে সে বা অন্তত টার্মগুলো জানবে। এখন আপনারা আমি বললাম যে তাওয়িল, আপনি বলেন তাওয়িল কারে বলে, আই হ্যাভ টু স্টার্ট ফ্রম অনেক পিছন থেকে, তাই না? হইতে পারে আপনি না জানতে পারেন, না জানাতে দোষ নাই, কিন্তু আপনি যখন দলিলতে চাচ্ছেন তার মানে আমি কি বলবো, ভাই আপনি তো দলিল বুঝবেন না, তাই না? যেমন এখানে আমরা একদিন একটা প্রোগ্রামের কথা বলতেছিলাম, সাইফুল্লাহ ভাই বলতেছেন মাসলাহাত বলতেছেন, প্রোগ্রাম শেষ হওয়ার পর একদিন জিজ্ঞেস মাসলাহাত কারে বলে, বুঝছেন না? এখন সাইফুল্লাহ ভাইয়ের কি মনে হবে যে আমি এতক্ষণ ধরে উলুবনে মুক্ত ছড়াইলাম? মাসলাহাত কথাটা মানে হচ্ছে মানে বেনিফিট, কিসে বেনিফিট আছে আর কি। এখন উনি মাসলাহাত বলে প্রোগ্রাম শেষ করে ফেলার পরে এখান থেকে একজন জিজ্ঞেস করছেন মাসলাহাত কারে বলে। এইটা হচ্ছে কথা, যে দলিল সবাইকে আমি দিব না, সবাই বুঝবেও না, তবে দলিল চাইলে আমি দিতে পারবো, বা আমার কথাটা দলিল ভিত্তিক হতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। যার তাকলিদ আপনি করবেন বা যার কাছ থেকে দিন নেবেন, এটা একটা রিকোয়ারমেন্ট যে তিনি আপনাকে চাইলে বোঝাইতে পারবেন, বা আপনি বোঝার মতো ক্যাপেবল হলে আপনাকে বোঝাইতে পারবেন। কিন্তু এটা যে দিতে হবে সবসময় হবেই হবে, এটা মাস্ট না।
যদি ক্রাউডটা ওইরকম হয় তাহলে দিবেন, বাট তার কথাগুলো বেস্ট হতে হবে কোরআন সুন্নাহ, এটা হচ্ছে কথা। গেল ইবন আব্দুল বার, এনার কথা আমরা আগে বলছি, দ্য স্কলার্স ডু নট ডিফার অন দ্য পয়েন্ট দ্যাট দ্য মাসেস মাস্ট ফলো মেক তাকলিদ ফর দ্য স্কলার্স, they are the ones meant by the verse, ask the people of the reminder if you know not. ইবন আব্দুল বারের কথা আমরা আগের দিন একটু বললাম, উনি মালিকি স্কলার ছিলেন, স্প্যানিশ স্কলার ছিলেন, মানে আন্দালুসিয়া স্কলার। উনি খুব স্ট্রিক্ট ছিলেন তাকলিদের ব্যাপারে। ইবন হাজমের কথা আমরা আগে বলছি, উনিও খুব স্ট্রিক্ট তাকলিদের এগেনস্টে আর কি। কিন্তু তারপরে ওনারা বলতেছেন কি, যে এইটাতে কোনো ডিসপিউট নাই, যে মাসেস মানে গণসাধারণ, তারা যে তাকলিদ করবে এটাতে কোনো ডিসপিউট নাই। তাকলিদ করবে মানে কার তাকলিদ? মাযহাবের তাকলিদ বলতেছিলাম। মাযহাবের তাকলিদ একটা কথা, এটা তো আপনি 1400 বছর 1300 বছর আগে একটা মানুষের ধরে নিয়েছে যে উনি যা বলছেন এটা ঠিক, এই কথা বলা হচ্ছে না। এটা বলা হচ্ছে ডে টু ডে লাইফে আপনি তাকলিদ ছাড়া আপনার উপায় নাই, ডে টু ডে লাইফে। কারণ আপনি নিজে একটা ফিক ডিরাইভ করতে পারেন না, আপনি নিজে একটা ফতোয়া ডিরাইভ করতে পারেন না, আপনাকে জিজ্ঞেস করতে হবে। আমরা অহরহ জিজ্ঞেস করি, আমাদের যে প্রশ্নগুলো হয় হালাকাগুলায়, জাকারিয়া ভাইকে বলেন বা ইসেকে কি নাম, ওনার নাম কি, সাফিউল্লাহ ভাইকে, এগুলো বেসিক্যালি কি? আপনি তো একটা ভার্ডিক্ট, একটা ফিক জিজ্ঞেস করতেছেন, একটা ফতোয়া জিজ্ঞেস করতেছেন। উনি বললেন আপনি এটা গ্রহণ করতে পারেন টিল ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, যখন আপনি নিজে এটাকে করতে পারবেন, নিজে এটার যদি রিসার্চ করতে পারেন বা করতে পারেন। আচ্ছা, এরপরে হলো ইবন আব্দুল বারি একটা আর জায়গায় বলতেছেন, দিস ইজ ডিরেক্টেড টু নন লেমেন। দিস মানে কি? সেনজিউরিং, মানে তাকলিদ যে আমরা সমালোচনা করি, তাকলিদের যে আমরা বিরোধিতা করি, এটা হচ্ছে নন লেমেনের জন্য। নন লেমেন মানে ম্যাঙ্গো পিপল, আম্মা জনতা, আমাদের মতো মানুষ না। এটা হলো যাদের আল্লাহ ক্যাপাবিলিটি দিছে, যারা আলেম, তাদেরকে আমরা বলি, তাদের ব্যাপারে আমরা এটা বলি যে তারা যে ক্যাপাবিলিটি আছে, তারা কেন অন্ধভাবে করছে। ধরেন বসুন্ধরাতে কত বড় রিসার্চ সেন্টার আছে না, তারা যে জীবনে তাদের মাযহাবী চিন্তার বাইরে গিয়ে একটাবার চিন্তা করে দেখলেন না যে অন্যরা যা বলতেছে সেখানে কি আছে, বা আসলে আল্লাহ রসুল কি বলছেন। মানে আমি বুঝলি ওনারা বুঝবেন না, এটা কি কোনো কথা হলো নাকি? তা তো না। কিন্তু ওনারা কখনোই অবকাশটা নেন নাই। অবকাশটা নিলে তারা জানতেন যে এখানে আছে। যেমন ধরেন যখন ইমাম আমিন বলেন, যখন ইমাম আমিন বলেন 70,000 ফেরেশতা তখন আমিন বলেন, আর সেটা শুনে যখন মুসল্লি আমিন বলবে, তার যার আমিনটা, ইমামের আমিন শুনে মুসল্লি যখন আমিন বলবে, যার আমিনটা তার সাথে মিলে যাবে ফেরেশতাদের সাথে, তার ফজিলতের কথা বর্ণনা আছে। এন্ড আপনি যদি না শোনেন তাহলে আপনি এটা মিলাবেন কেমনে? ধরেন একজন ইমাম নামাজ পড়তেছে, সে কখন আমিন বলল আপনি শুনলেন না, তাহলে আপনাকে মিলাইতে পারবেন তার সাথে? পারবেন না। এই হাদিসটা মানে যে কোনো লেমেন যদি মাথাটা খোলা রেখে পড়তো বা উন্মুক্ত মনে পড়তো, বিফোর টেকিং এ পজিশন যদি পড়তো খোলা, এই জন্য কম জানাটা অনেক সময় ব্লেসিং, বুঝছেন না? একটা খালি পাত্র আপনি এটাতে ভরতে পারবেন কিছু, এটা ভরা পাত্রকে ভরবেন কেমনে? আপনি ওটা উপচায় ফেলতে হবে, আগের কিছু বাইর করে নিয়ে ভরতে হবে না? তা আমাদের মতো খালি পাত্রগুলা অনেক সময় ভালো, মানে রিসিভ করার জন্য ভালো। আর আমরা খুব খুব ইজিলি একটা জিনিস দেখতে পাইতেছি, কিন্তু এত বড় সেন্টার, বসুন্ধরা সেন্টার, কত রিসার্চ, কত কিছু হচ্ছে, তারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। ওখানে নাকি লিখে রাখছেন এখন নোটিশ যে কেউ আমিন বলবেন না, আর যদি কেউ বলেন দেখা করে যাবেন এর সাথে, মানে সাইজ করে দেওয়া হবে তার আর কি। আমার এক বন্ধু তার বাচ্চাকে নিয়ে গেছেন, কোন পরীক্ষা ছিল, ওই যে এ লেভেল ও লেভেল মার্কের পরীক্ষা বসুন্ধরা ভেতর। উনি তো নোটিশটা দেখেন নাই, গার্মেন্টস এর মালিক একটা, উনি তো বলে ফেলে আরে বাপ। তারপরে তো ওনাদের মানে ধরছে, ধৈরা মানে না দেখা করে, তো উনি কোনো মতে ছুটছেন যে আমার মেয়ে পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি একটু যাই, আমি আবার এসে দেখা করবো। পরে আবার গেছেন কথা রাখতে আর কি। তো ওনারা তো খুব সাইজ করছে তারা, যে এটা আপনি বসেন, আপনি দলিল দেখেন, আপনি বোঝায় যান ইত্যাদি। তো বলতেছেন যে তাকলিদের ইটা হচ্ছে নন লেমেনদের জন্য। নন লেমেন যারা, যাদেরকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, যাদেরকে ল্যাঙ্গুয়েজের জ্ঞান দিচ্ছেন, যাদেরকে দিনের জ্ঞান দিচ্ছেন, তারা কোনো একটা জিনিস ভেরিফাই না করে গ্রহণ করতে পারবে না, এইটা হচ্ছে কথা। দ্যাট ইজ, ইট ইজ ডিরেক্টেড টু দ্য স্কলার্স অ্যান্ড স্পেশালিস্ট, মানে স্কলার এবং স্পেশালিস্ট যারা, তাদের প্রতি বলা হয়েছে কথাটা। দ্য মাসেস, নন স্কলার, আমরা যারা, মাস্ট মেক তাকলিদ of its scholars when any new occasion arises, যখন নতুন কিছু একটা আসবে আপনাকে তাকলিদ করতে হবে, আপনার কোনো রাস্তা নাই তাকলিদ না করা ছাড়া। মাস্ট বলছেন, as it will not be clear to them wherein lie the proofs, and due to their lack of understanding they will not be able to reach
দ্যাট নলেজ। মানে রেডিলি আপনি বুঝবেন না যে প্রুফটা কোথায়, এবং আপনার ল্যাক অফ নলেজের জন্য আপনার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে যাবে, বা আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে পারবেন না। ফর এক্সাম্পল, আজ এখনও আপনার দেখবেন যে আমাদের গণমানুষের ভিতরে 90 জনের এটা মানতে কষ্ট হয় যে জর্দা খাওয়া হারাম এবং সিগারেট খাওয়া হারাম। মানে আমাদের ভিতরে জর্দার সিগারেট খুব ওয়াইড স্প্রেড না বাংলাদেশের গণমানুষের ভিতরে। শতকরা 90 জন দেখবেন মানতে চাবে না যে সিগারেট সারা জীবন তো দেখলাম না, সারা জীবন তো শুনলাম না, জর্দা মানে এইটা হারাম কি সারা জীবন তো শুনলাম, মা চাষিরা তো সবসময় খাইছে, বা বাপ দাদাদের সবসময় দেখছি। হুক্কা তো ছিল আগে গ্রাম বাংলা একটা এন্টারটেনমেন্টেরই, মানে ফার্স্ট থিং টু গো হলো হুক্কা। একজন বসে আছে, আরেকজন আসলো, সালাম আলাইকুম, একটা জোক আছে না যে সালাম করলে কেউ হুক্কা পাইবা না, এটা জানেন না জোকটা? মানে একজন আরেকজন দেখে সালাম দিছে, সালাম আলাইকুম, মানে নেক্সট হলে যে হুক্কাটা বুঝছে, সালাম ওয়ালাইকুম সালাম, সালাম করলে কি হয়েছে, হুক্কা পাইবা না, মানে এটা পার্ট অফ লাইফ ছিল হুক্কা। এখন যখন আপনি বলতেছেন যে না হুক্কা হারাম, আকাশ থেকে পড়তেই পারে সে, কারণ সে ওই নলেজটা তার জন্য অ্যাক্সেসিবল না যেটার বেসিসে, এবং ইট উইল টেক টাইম। আপনার প্রথম তার নিয়ে বসতে হবে, বসে তারা কিয়াস কারে বুঝাইতে হবে, তারপরে বুঝাইতে হবে যে কিয়াস মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের উপর যে আমরা অ্যানালজি যেটাকে বলি, শরীয়তের ফোর্থ যেটা, মানে তিনটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, আর ফোর্থটা হচ্ছে কিয়াস। তো কিয়াস যে কিভাবে আসে এটা প্রথমে তারা বুঝাইতে হবে না। একটা হারাম কি সে ততদিন চালা যাবে নাকি? না, সে তার যে আলেমকে মানে সে বললেন যে ও তুমি সিগারেট খাও না, সিগারেট কিন্তু হারাম, তার তাৎক্ষণিক তাকে ওটা আমল করা উচিত। অ্যান্ড দেন সে সময় নিয়ে জ্ঞান অর্জন করে সে বুঝুক নিজে, সেটা অন্য জিনিস, সে বুঝ দেখ নিজেকে, তাই না ব্যাপারটা? এরকম আরো অনেক জিনিস আছে যেটা মানে মানে একজন, আমি আমার নিজেরই উদাহরণ দিই একটা, যে আমি বলি প্রায়ই বলি এই ঘটনাটা, যে দুবাইতে আমার ফ্রেন্ড আমাকে সালাতের জন্য নিয়ে গেছে, আমার জাহাজ গেছে, সে দুবাইতে থাকে, সে গাড়ি নিয়ে আসছে, আমাকে নিয়ে বাইরে গেছে, পথে জুমার নামাজ ওর জন্য ওয়াজিব, আমার জন্য ওয়াজিব না, যদিও আমি মুসাফির, কিন্তু আমি ঢুকছি ওই মসজিদে, খুতবা হচ্ছে, তো আমি বাঙালি মানুষ, বাঙালি খুতবায় অভ্যস্ত, আমি ওখানে বসে গেছি। ও দেখি 2 রাকাত নামাজ পড়লো, পড়ে বসলো, বাইরে হয়ে আমার খুব ঝাড়ি যে তুই ওটা বসে গেলি কেন, তোর তোর 2 রাকাত নামাজ পড়ে বসা দরকার ছিল না। আমি বললাম খুতবার সময় তো নামাজ পড়া হারাম। বল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামাইয়া বলছেন সাহাবীকে যে তুমি 2 রাকাত নামাজ পড়ে বসো। তো আমি বললাম এটা দলিল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ও তো আমাকে ওই মুহূর্তে দলিল দিতে পারে নাই, কিন্তু আমি জানি সে এই কথাটা বলবে না, ভুল বলবে না, ওইটা পেন্ডিং রেখে আমি কিন্তু জিনিসটা তাৎক্ষণিকভাবে মাইনে নিচ্ছি, এবং আমি পরে ভেরিফাই করে দেখছি যে হ্যাঁ এটা আছে। হইল না তাহলে? মানে এটা তো আমার ফ্রেন্ড, সে তো আর আলেম না, কিন্তু একজন আলেম যখন বলবেন মোর সো, কিন্তু উনি যখন বললেন যে সিগারেট হারাম, উনি যখন বললেন যে জর্দা হারাম, আপনাকে প্রাথমিকভাবে কি হবে, আপনি লেমেন হিসেবে সেটা মেনে নেবেন, অ্যান্ড দেন ইউ ক্যান লুক ফর দলিল। দলিলের জন্য আপনি দেখবেন, খুঁজবেন, দলিল খুঁজবেন, ঠিক আছে, দোষ নাই সেটা। এটাই বলতেছেন, দিস ইজ বিকজ নলেজ ইজ অফ ডিফারেন্ট লেভেলস। জ্ঞানের ডিফারেন্ট লেভেল হয়। যেমন ওইটাও তো জ্ঞান থেকে আমি পাইছি, যে খুতবার সময় কথা বললো না, জ্ঞান থেকে পাইছি না? ওটা ঠিক আছে কথা, খুতবার সময় কোনো কাজ করবা না, খুতবার সময় সকল কাজ করা হারাম, এটা আমি জ্ঞান থেকেই পাইছি, এক ধরনের জ্ঞান থেকে পাইছি, কিন্তু জ্ঞানের ডিফারেন্ট লেভেল আছে। কিন্তু আমি এই এক্সেপশনটা জানতাম না যে বসা যাবে না খুতবার সময় এসে, না বসে 2 রাকাত না, এটা আরেকটা উপরের লেভেলের জ্ঞান, তাই না? জ্ঞানের লেভেল আছে অনেক। এখন আমি সেই লেভেলটা অ্যাচিভ করতে নাও পারতে পারি, বা নাও থাকতে পারে আমার, কিন্তু আমার কখন কি করতে হবে, স্টপ গ্যাপ হিসাবে ওটাকে মেনে নিতে হবে। তো এইটাই বলতেছেন যে জ্ঞানের ডিফারেন্ট লেভেল আছে। ওয়ান ক্যানট রিচ ইটস হায়ার লেভেলস আনটিল ওয়ান অ্যাটেন্স দ্য লোয়ার লেভেলস। লোয়ার লেভেল যদি আপনার পার না হন, তাহলে হায়ার লেভেলে পৌঁছাতে পারবেন না। যেমন আপনি যদি কিয়াসের মিনিং না বোঝেন, তা আপনার আমি সিগারেট হারাম বললে আপনি তর্কই করবেন আমার সাথে, কিন্তু যখন আপনি কিয়াসের মিনিং বুঝবেন এবং কিয়াসটা একটা ভ্যালিডি জানবেন, তখন আপনি যাবেন ও আচ্ছা, যা কিছু মানুষকে হত্যা করে বা নফসকে হত্যা করে সেটা ইসলামে হারাম। নফসকে হত্যা করে, সিগারেট কিলস, এটা কিন্তু একটা স্লোগান, সিগারেট নফসকে হত্যা করে, তাহলে সিগারেট হারাম। ইভেন তো আল্লাহ রসুল নিজে বলে যান নাই যে সিগারেট জিনিসটার নাম দিয়ে বলে যান নাই, সিগারেটের নাম তখন ছিল না যে সিগারেট হারাম, এটা বলে যান নাই, কিন্তু ওই ইটা আমরা এটার উপর সুপার ইম্পোজ করবো, অ্যানালজিটাকে করবো। সুতরাং তখন আপনি বললেন ও আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু এইটা বুঝাইতে গেলে আপনার সময় লাগবে না একটা, ততক্ষণ পর্যন্ত কি আপনি হারাম চালাই যাবেন নাকি? না, ততক্ষণ পর্যন্ত ওই যে মুস্তাহিদ আলেম যদি হন, আপনি তার কথাটা মেনে নিয়ে আপনি সেটা করবেন, পেন্ডিং দ্য প্রুফ, এই হলো কথা। দিস ইজ ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার বিটুইন দ্য মাসেস অ্যান্ড সিকিং দ্য প্রুফ। মাসেস আপনারা আমার মতো মানুষ, আর সিকিং দ্য প্রুফ মানে প্রুফ খুঁজবো, এর ভিতর ব্যারিয়ার কি, আমাদের প্রুফ বোঝার মতো, প্রুফ খোঁজার মতো যোগ্যতাটাও নাই, ঠিক না কথাটা? এই জন্য আলবানিকে কোন একটা লেকচারে বা কিছুতে আমি দেখছি যে আলবানিকে জিজ্ঞেস করছে যে দলিল, তুমি দলিল বুঝবা, স্ট্রেট ওয়ে হি কোয়েশ্চেন, তুমি দলিল বুঝবা? ও তো থতমত খেয়ে গেছে। আলবানির মতো একজন স্কলারের দলিল জিজ্ঞেস করা, দলিল বুঝবা, উনি তো শুরু করবেন ওই যে
দরকার হইলে মানে 14th সেঞ্চুরির সনদ বলে দিবেন তারে একটা হাদিস বলতে গিয়ে, তুমি বুঝবা এটার মানে কি। এটা হচ্ছে কথা। এরকম আরেকজন স্কলার যিনি খুব স্ট্রিক্ট ছিলেন তাকলিদের এগেইনস্টে, উনি কি বলতেছেন দেখেন। ইবন হাজম, ওনার নাম জানেন নিশ্চয়ই আপনারা। উনি ছিলেন জাহেরি স্কুল বলে। জাহেরি স্কুল মানে একটা কোরআনের আয়াত বা একটা কথায় যা অ্যাপিয়ার করবে ওটা উনি মনে করবেন, মানে লিটারালিস্ট বলি আমরা যেটাকে ইংরেজিতে। যা অ্যাপিয়ার করবে তাই, মানে কোনো খুঁজতে যাবেন না, মানে কোনো একটা মানে ব্যাখ্যা ট্যাখ্যা খুঁজতে যাবেন না। যদিও ওরা এই স্কুলটাকে আলোচনা জামা মানে সঠিক মনে করে না, ওইভাবে সঠিক মনে করে না, মানে 100% সঠিক মনে করে না, কিন্তু কতগুলো ব্যাপারে আবার এই স্কুলটার ইটা খুব সাবস্টেন্সিয়াল। যেমন ধরেন আল্লাহর যে সিফাতগুলা আমার বুঝে আসে না, আমার উচিত কি যা আল্লাহ বলছেন তা বলা এবং তার বাইরে না যাওয়া, তার বাইরে এক্সপ্লেন করতে চেষ্টা না করা। যেমন আল্লাহ বলছেন এভরিথিং পাসেস অ্যাওয়ে বা পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, এভরিথিং পেরিশেস, সূরা রহমানের আয়াত। আল্লাহর মুখ ছাড়া, আল্লাহর চেহারা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, সবকিছু প্যারিশ করবে, ধ্বংস মানে নাই হয়ে যাবে, সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাবে, মানে স্কলারদেরই আর কি, যাই হোক এক্সপ্লেনেশন। এই যে ফেস অফ আল্লাহ বলছেন, এটাকে আর কিছু বলবো না, এই ফেস অফ আল্লাহ বলবো। ফেস অফ আল্লাহ বলবো। আল্লাহ যখন নিজের ব্যাপারে বলছেন যে তার একটা ফেস আছে, সেই ফেসটা নাই, তাই এটা মানে এটা, তো এটা মানে ওটা, আমরা এটা করতে যাব না, আমাদের নলেজ নাই, আমরা এটা করতে যাব না, ওইখানেই রেখে দিব। বুঝছেন না? তো এই জাহেরি টেন্ডেন্সির লাভটা কিন্তু এখানে আসে। কিন্তু আবার কিছু জিনিসের বেলায় গিয়া মানে যেখানে আল্লাহ নিজেই একটা অ্যানালজি দিয়েছেন, একটা দিয়ে একটা জিনিস বোঝাইছেন, সেইখানে যদি আমরা মনে করি যে লিটারালি বলছেন, তখন কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে আটকায় যাব। যেমন সূরা ইসরাতে একটা আয়াত আছে যে পৃথিবীতে যারা অন্ধ, 68 নাম্বার বা 60 সামথিং, পৃথিবীতে যারা অন্ধ থাকবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে রেস করবেন। এটার মানে কি আব্দুল আজিজ বিন বাজ পৃথিবীতে অন্ধ ছিলেন, ওনারা ওই দিন অন্ধ করে উঠাবেন? তা না। এটা হলো পৃথিবীতে যারা আল্লাহর দিন দেখে নাই, আল্লাহর দেওয়া আলো দেখে নাই। আল্লাহর আলো কি? কোরআন। আল্লাহর আলো কি? ইসলাম। জুলুমাতি ইলান্নুর, মিন জুলুমাতি ইলান্নুর বলে না, মানে ইসের থেকে কোরআন বা ইসলাম আপনাকে কি করছে? জুলুম মানে অন্ধকার, একটা মিনিং হচ্ছে অন্ধকার, জুলুমাতি মানে অন্ধকার। সে অন্ধকার থেকে আপনাকে কোথায় নিয়ে গেল? নূরে নিয়ে গেছে। তো যারা সেই লাইটটা দেখে নাই, যারা অন্ধ ছিল, দেখাও দেখে নাই, মানে দেখতে সময় নেয় নাই, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করেই পুনরুত্থিত করবেন। কিন্তু এইটা যদি আমি লিটারালি নেই, তাহলে কি দাঁড়াবে? আব্দুল আজিজ বিন বাজ উঠবে অন্ধ দ্যাট ডে, না? নজবিল্লাহ। আমরা তো সেটা মনে করি না। আমরা মনে করি এরকম অনেক আলেম আছেন, হিস্ট্রিতে বহু আলেম আছেন যারা অন্ধ ছিলেন, পৃথিবীতে অন্ধ ছিলেন, কিন্তু যারা আল্লাহর রেসপেক্টে বা দিনের দিক দিয়ে মানে যারা এক্সেল করে গেছেন, মানে আমাদের জন্য ফর হান্ড্রেডস অফ ইয়ার্স টু কাম তাদের নলেজ আমরা শেয়ার করব বা তাদের থেকে শিখবো, সেই ধরনের আলেম ছিলেন অনেকে। এবং আমরা মানে 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 ওয়াইল্ডেস্ট নাইটমেয়ার, যেটা মানে দুঃস্বপ্নেও আমরা ভাবি না যে তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন, তাই না? এখানে তারা অন্ধ ছিল, এটা তাদের কদরের একটা অংশ ছিল। কিন্তু তারা এটা দিয়ে যে পরিমাণ জ্ঞান, যে পরিমাণ দিন পালন এবং দিন প্রচার করে গেছেন, আলহামদুলিল্লাহ, মানে তাদেরকে আমরা মনে করি, মুজাদ্দেদ মনে করি। অনেকে এরকম অনেক অন্ধ ছিলেন। তো তাদের ব্যাপারে তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন, এটা তো একটা মানে আল্লাহর ইসে যায় না, মানে সুবিচারের ইসে যায় না। যাই হোক, ইবনে হাজম বলতেছেন, we do not object people asking the scholars for religious verdicts. আমরা অবজেকশন দেই না, আমরা বাধা দেই না। যদি এই যে জাহেরি স্কলার বললাম খুব স্ট্রিক্ট ছিলেন এসের এগেনস্টে, এই তাকলিদের এগেনস্টে খুব স্ট্রিক্ট ছিলেন আর কি, তবুও বলতেছেন যে আমরা মানুষজন স্কলারকে রিলিজিয়াস ভার্ডিক্ট মানে ফতোয়ার জন্য জিজ্ঞেস করবে, এটা কিন্তু আমরা অবজেক্ট করি না। উনি বলতেছেন what we object is their taking the statement without any proof to support it, without the scholar referring to any text of the Quran or Sunnah, because this will necessarily result in the following of mistakes. মানে কোরআন সুন্নাহর যদি কোনো সূত্র না থাকে, একটা জিনিস হইতে পারে না যে আপনি আপনার ভিউটা বললেন, আরটা হচ্ছে যে কোরআন সুন্নাহর সূত্র যদি না থাকে বা সেটা যদি উল্লেখ করার প্রয়োজন বোধ না করে সব সময়, মানে একটা পার্টিকুলার ডিসকাশনের কথা বলতেছেন। যেমন ধরবেন আপনি যে ফতোয়া আরকানুল ইসলাম বইটা আছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের, আপনি দেখবেন ওই বইটা খুললে যে ফতোয়াগুলা কিন্তু রিজনিংগুলো উনি দিয়ে দিয়েছেন। উনি চাইলে পারতেন না যে পুরো বইটার যা বলছেন খালি কোয়েশ্চেন আনসার, তা কিন্তু করেননি। এখন খুঁজে দেখেন আপনি, কেন? এটা এই হাদিস থেকে আসছে, এই হাদিস থেকে এটা আসছে, এই জন্য এটা, এই হাদিস থেকে এটা আসছে, এই জন্য এটা। এই যে একটু আগে যে আয়াতটা পড়লাম, যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে একটা কমিউনিটির সবার জন্য আর কোনোদিন জিহাদ ফরজ হবে না। কারণ আল্লাহ নিজে বলতেছেন
যে একসাথে সবাই চলে যাওয়াটা ঠিক না। একটা গ্রুপ থাকবে যারা দিন শিক্ষা করবে, দিন শিক্ষা দিবে। ধরেন একটা সিচুয়েশন যেখানে বহিঃশত্রুর আক্রমণ, সারা দেশে সবাইকে যাইতে হচ্ছে, ওই সিচুয়েশনেও একটা গ্রুপ থাকবে যারা কোরআন শিক্ষা দিবে, কোরআন অধ্যয়ন করবে, দিন শিক্ষা করবে এবং ওইটাকে তাজা রাখবে, ওইটাকে বাঁচায় রাখবে, তাই না? এইটা যেমন দলিল, এই একটা উদাহরণ বলতেছি, মানে এই কথাটা বলতে গিয়া উনি এটাকে সাইড করছেন। এইভাবে দেখবেন যে তাদের ফতোয়াতে কিন্তু সবসময় এটা আসবে। সেই রকম একটা থাকলেই ওনারা বলতেছেন আমরা অবজেক্ট করি না। এই যে ইবনে হাজম বলতেছেন, if during the time of the Prophet sallallahu alaihi wasallam there were some who gave incorrect religious verdicts, তার সময় যদি কেউ ইনকারেক্ট রিলিজিয়াস ভার্ডিক্ট দিয়ে থাকতে পারে, যেটা কখনো কখনো দিচ্ছেন কেউ কেউ, এখন আরো বেশি হওয়ার কথা, সেটা এখন সেরকম চান্সেস আরো বেশি। আচ্ছা, ইবনুল কাইম কি বলতেছেন, আরেকজন স্কলার এখানে বলতেছেন যে therefore it is an absolute must that one be very cautious concerning getting rulings from any scholar who does not strengthen his ruling by basing it on the Quran and Sunnah and consensus. কোরআন সুন্নাহ এবং ইজমার উপর বেস না করে যে মন গড়া কথা বলে সেরকম কারোর থেকে নেওয়া উচিত না, ওইগুলোর উপর বেস করা। কিন্তু বেস করা মানেও কিন্তু এটা না যে সবাইকে তার প্রমাণ দেখাইতে হবে, তা না কিন্তু। কারণ ওই যে বললাম যে আপনি বুঝবেন না প্রমাণ, দেয়ার আর থিংস যেটা দেখাবেন, দেয়ার আর থিংস যেটা দেখাবেন না, কিন্তু বলবেন যে এটা এখানে আসে, বা বলবেন যে এটা এখানে আসে, বা তার কথা থেকে বুঝতে হবে যে কোন সূত্র থেকে আসছে। কিন্তু তারপরেও আপনার ফাইনাল ডিটেলসে আপনি নাও বুঝতে পারেন এটা কেন বা কি, সেটা না বুঝতে পারেন। ইবনুল কাইম বলতেছেন একজন স্কলারের ভুল হইতে পারে, দিস ইজ ইনএভিটেবল অ্যাজ হি ইজ নট প্রোটেক্টেড ফ্রম এরর। কেন ভুল হইতে পারে? কি বললেন পরের লাইনটা? প্রোটেক্টেড ফ্রম এরর না, মানে ভুল থেকে তাকে প্রোটেক্ট করা হয় নাই। কাকে প্রোটেক্ট করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একমাত্র নবী পয়গম্বরদেরকে তারা যখন সামারাইজ করছেন কিছু ভুল থেকে থাকলে আল্লাহ অবশ্যই সেটা ঠিক করে গেছেন, অবশ্যই সেটা ঠিক করছেন। সুতরাং তাদেরকে ভুলের এগেইনস্টে প্রোটেক্ট করা হয়েছে, আপনাকে আমাকে করা হয়নি। সুতরাং আমাদের ভুল থাকতেই পারে। আমরা দেখছি যে কি বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে এই পর্যন্ত সবাই আমাদের ভুল থাকতে পারে, মানে মানে ফার্স্ট মুসলিম, আল্লাহ রাসূলের পরের ফার্স্ট মুসলিম যিনি, উনি থেকে তার থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সবাই ভুল থাকতে পারে। কালকে আমি শান্তিনগরে একটা বলতেছিলাম, একটা আসার বলতেছিলাম, আপনারা সবাই জানেন হয়তো এটা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একসময় হজের ব্যাপারে কথা বলতেছিলেন সাহাবীদের নিয়ে এবং তাবেঈদের নিয়ে। ওনার অডিয়েন্স কারা? সাহাবী আর তাবেঈ, এইটাই তো অডিয়েন্স ওনার। তো উনি বলতেছিলেন কিছু একটা তামাত্তু হজের ব্যাপারে বলতেছিলেন। তো তখন অডিয়েন্স থেকে কেউ বলছে কিন্তু আবু বকর এরকম বলছে, ওমর এরকম বলছে। তখন উনি বললেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারণ আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? তাইলে এই স্ট্যাটাসটা ইসলামের শুধু একজনেরই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে আল্লাহ প্রোটেক্ট করছেন ফ্রম এরর। আর বাকি সবাই এরর থাকতে পারে, বাকি সবাই কোয়েশ্চেনেবল, বাকি সবাই কতটুকু আমি নিব, কতটুকু আমি নিব না। ধরেন এই ইবনে আব্বাসের কথা, ইবনে আব্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন কিনা মেরাজের সময়, এটা নিয়ে ইবনে আব্বাসের ভিউ হচ্ছে কিন্তু আল্লাহকে দেখছেন। বাকি সব বড় স্কলার ইনক্লুডিং আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করেন আল্লাহকে দেখেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই। এটাই মেজরিটি, মানে এইটাই ভ্যালিড এবং এইটাই মেজরিটি। তো ইবনে আব্বাস ভুল করছেন না? ইবনে আব্বাসও তো ভুল করছেন। সুতরাং আমাদের জন্য কেউ ইনফলিবল না, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আর কেউ ইনফলিবল না। আমরা সবাইকে নিব, দলিল ভিত্তিক নিব। মুজতাহিদ আলিম হিসাবে তারা যদি ঠিক ইজতিহাদটা করে থাকেন, এটা তো একটা ইজতিহাদি বিষয়, কোরআনের সেই আয়াত, সূরা নাজমের আয়াত, সেখান থেকে কি ইজতিহাদি পয়েন্ট অফ ভিউ থেকে মনে করছেন, মানে ইবনে আব্বাস মনে করছেন যে আল্লাহকে দেখছেন তিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, আমি এই উম্মার ভিতর আমি প্রথম জিজ্ঞেস করছি রাসূলকে যে আপনি কি আল্লাহকে দেখছেন নাকি? তখন উনি বলছেন যে হাউ ক্যান আই সি আল্লাহ, বিকজ আল্লাহ ইজ লাইট। মানে একটা আছে হাদিসে, যাই হোক আমি এক্সাক্ট টেক্সটটা বলতেছিলাম, আমি যে সামারিটা বললাম আপনাদের। সো এই উম্মার সকল বড় স্কলার মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মানে মানব চক্ষু যেটা, সেটা দিয়ে দেখেন নাই, ঠিক আছে? চোখ দিয়ে দেখা যেটা সেটা দেখেন নাই, বা মেরাজের সময় দেখেন নাই। কিন্তু ইবনে আব্বাস তো ভুল করছেন, উনি তো মনে করছেন। কিন্তু তাই বলে কি আমরা সমালোচনা করবেন না? উনি মুজতাহিদ ছিলেন, ওনার ইজতিহাদ থেকে উনি যে কনক্লুশনে গেছেন, এটা যদি ভুলও হয়ে থাকে উনি একটা রিওয়ার্ড পাবেন, আর কারেক্ট হয়ে থাকলে কেন রিওয়ার্ড পাবেন? উনি যে চেষ্টা করছেন সেই জন্য। আর কারেক্ট হয়ে থাকলে দুইটা রিওয়ার্ড পাবেন। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাত পজিশন উইথ রিগার্ড টু আপনার যারা মুজতাহিদ আলেম, যারা রুলিং ডেরাইভ করতে পারেন তাদের ব্যাপারে। It is therefore not permissible to accept everything that he says and raise his statements to the status of the one who is protected from error. তাইলে সে যা বলবে তার
সবকিছুকে নেওয়াটা পারমিটেড না, কারণ সবকিছুকে ব্লাইন্ডলি যদি আমি নিই যা বলবে তা, তাহলে তাকে কোন পজিশনে নিয়ে গেলাম আমি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন দিয়ে দিলাম, কিন্তু যেটা আমরা এই যে মাযহাবিরা যেটা করে থাকি। ইমাম আবু হানিফা বলছেন বাস এটি ঠিক, ইমাম শাফি বলছেন এটাই ঠিক, ইমাম হাম্বল বলছেন এটাই ঠিক, আমি আর কিছু জানতে চাই না। এই পজিশন দেওয়া যাবে না। এই পজিশন শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। আর বাকিদের ব্যাপারে তাদের যতটুকু শুদ্ধ সেটুকু আমরা নিব। যদি আমরা কখনো টের পাই যে এই জিনিসটা তুমি ঠিক করেন নাই বা শুদ্ধ করেন নাই বা ওনার ইস্তিহাদটা ঠিক ছিল না, আমরা উইথ ডিউ রেসপেক্ট ওটাকে অ্যাভয়েড করে যাব। উইথ ডিউ রেসপেক্ট কেন বললাম? এটার জন্য তাদেরকে আমরা ভিলিফাই করবো না, তাদের সমালোচনা করবো না। আপনাদের আগেও বলছি, আমি আপনাদের কালকে ওইখানে বলতেছিলাম যে একটা কথা প্রসঙ্গে মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছিলাম, আপনার আশারা মুবাশশারার নাম জানেন না? 10 জন, যেই একজনও কেউ বললেন না, কিন্তু জানেন, তাই না? আপনি ছিলেন তো এখানে। আমরা সুবহানাল্লাহ, আপনাদের জাতির বাতিঘর যারা, মুসলিম জাতি মানে আদর্শভিত্তিক জাতি যেটা, এটা বাতিঘর কারা? এরা হলো বাতিঘর, লাইট হাউস বলি। লাইট হাউস দিয়ে আমরা কি করি? জাহাজে রাখি, পোর্ট বুঝি, এই পোর্টে যাবো এখন। আপনাদের লাইট হাউস হলো জিল্লুর রহমান সিদ্দিকী, শামসুর রহমান, হুমায়ুন আজাদ। আপনারা কোন কোন গন্তব্যে যাবেন বুঝতেছেন? আপনাদের বাতিঘরদের আপনারা নাম জানেন না, ওই নামগুলো সবাই জানেন না? সবাই জানেন এখানে। শামসুর রহমানের নাম জানেন না? জিল্লুর রহমান সিদ্দিকীর নাম জানেন? আনিসুর রহমানের নাম জানেন? সবাই নাম জানেন না? ওইগুলো আপনাদের বাতিঘর। ওই বাতিঘর আপনার কোন পোর্টে নিয়ে যাবে বুঝতেছেন তো? আর আপনার বাতিঘর, আপনার জাতের বাতিঘর কারা? আশারা মুবাশশারা, নাম ধরে ধরে আল্লাহ রসুল বলছেন, আবু বকর উইল বি ইন জান্নাহ, ওমর উইল বি ইন জান্নাহ, বলছেন না? এই 10 জনের নাম জানি না। আপনার তো ইয়াং, আপনার না জানার কথা আছে। ওখানে সব বয়স্ক মানুষরা, কেউ বলতে পারলেন না। আপনারা জানেন? হ্যাঁ জানেন? দেখি তো হাত তুলেন, কয়জন 10 জনের নাম জানেন? এক। মাশাআল্লাহ, মানে ভালো, পার্সেন্টেজ খারাপ না। 1 in 25, 1 in 25। তাহলে আপনাদের ভবিষ্যৎ চিন্তা করেন, আপনারা কোথায় যাচ্ছেন, মানে আপনাদের লাইট হাউসটা চিন্তা করে দেখেন। জরুরি ভিত্তিতে, আল্লাহর ওয়াস্তে, জরুরি ভিত্তিতে, আপনাদের এম্বারেস করা আমার ইচ্ছা না, জরুরি ভিত্তিতে আল্লাহ রসুলের সিরা পড়বেন, অন্তত খোলাফায়ে রাশিদিনের সিরা মানে লাইফ পড়বেন। কারণ কি আল্লাহ রসুল কি বলছেন? আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকো। কি আঁকড়ে থাকবেন তাই যদি না জানেন, তা আঁকড়াবেন কেমনে? তাদের লাইফ পড়বেন। এই যে আমাদের এত বিভ্রান্তি, আমাদের লাইফ নিয়ে যে এত এই ছুটাছুটি, কি চাই, কি পাবো, কি করব সেটাই জানি না, এটার একটা কারণ হচ্ছে যে যারা আমাদের বাতিঘর তারা কেমন ছিলেন আমরা জানি না। তারা ওই উত্তরার হালাকে আমি যখন হিস্ট্রি পড়াচ্ছিলাম, পারস্যের ফল হয়েছে মুসলিমদের হাতে, সব সোনা দানা ঐশ্বর্য মণিমুক্তা আসছে, মদিনার মসজিদের সামনে তেরপাল দিয়ে ঢাকা, ফজরের নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে উন্মুক্ত করবেন, করতেছেন আর কাঁদতেছেন যে উম্মার ফিতনা এবং ধ্বংসের সূচনা হচ্ছে। এই যে সম্পদ, এক্সেস সম্পদ আসছে এখান থেকে। আজকে আপনি আমি কি করতেছি? লাইফস্টাইলের জন্য জীবনটা শেষ করে দিচ্ছি না? কারো এয়ার কন্ডিশন, কারো গাড়ি, কারো বাড়ি, কারো ইংলিশ কথা বলা, কারো হাই হ্যালো বলা, এই তো লাইফস্টাইলই তো। আমরা যদি এগুলো পড়তাম, এই 4 জন যাদেরকে বলছেন তার আমার এবং তাদের সুন্নাহ আঁকড়ায় থাইকো, আমরা দেখতাম যে তারা জীবন থেকে যা প্রয়োজন তার চেয়ে 1 মাইক্রন বেশি নেন নাই কখনো, বরং সব ত্যাগ করে গেছেন। আমি একটা ঘটনা বলি সবসময়, যে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনারা আল্লাহ রসুলের কাছে গেছিলেন একটা কৃতদাস চাইতে। আল্লাহ রসুল তখন কিং অফ মদিনা বা কিং অফ ইসলামিক স্টেট। কৃতদাস চাইতে কেন গেছেন? ওনার হাতে ফোসকা পড়ে গেছে জাতা পিষতে পিষতে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে। আল্লাহ রসুল তাকে শিখাই দিলেন, যে আমল শিখাই দিলেন। প্রথমত দাস তো দিলেনই না, আমল শিখাই দিলেন কষ্ট দূর করার জন্য, কল্যাণের জন্য। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঘুমাইতে যাওয়ার আগে 33, 34 বার। আমি আরো বলছি, হয়তো আপনাদের কাছে আগেও বলছি, আমি যদি আমার শ্বশুর বাড়িতে আমার বউরে নিয়ে যাইতাম, এইরকম একটা কষ্টের সময় আমার বউয়ের ফোসকা পড়ে গেছে হাতে এবং গিয়ে, আর আমি গিয়ে আমার শ্বশুরের ধরেন আসে, মানে চাইলেই দিতে পারেন উনি, একটা মিক্সার ব্লেন্ডার চাইতেছে, যে আমার বউ মশলা বাটে, একটা ব্লেন্ডার কত দাম? 2000-3000 টাকা দাম, একটু আমার দেন তো, তাইলে আমার এই হাত দিয়া মশলা বাটাটা থেকে বাঁচি আমি। আমাদের সময়কার ব্লেন্ডার চাচ্ছি আর কি, কৃতদাসের জায়গায়। আর আমার শ্বশুর যদি আমার ওয়াইফে শিখাই দিতেন যে তুমি গিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, শালা তোর কাছে গেলাম কেলি, আর তুই আমার কি শিখাই দিস, গাইল দিতাম পারলে উল্টা। কতটুকু রেসপেক্ট ছিল এই আমলের প্রতি, জীবনে উনি একদিন, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এই আমল ত্যাগ করেন নাই। ওনাকে ওনার
ওনার যারা সাহাবি মানে ওনার যারা কম্পেনিয়ন তারা জিজ্ঞেস করছেন এমনকি সিফিনের রাত্রেও না, মানে সিফিনের রাত ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট নাইট ফর হিম, বুঝছেন না? সিফিনের রাত মানে কি ওটা জীবন মরণ রাত ছিল। উনি বলছেন না সিফিনের রাত্রেও না, মানে ওই রাতেও আমি এই আমলটা বাদ দিইনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা জানি না তাদের লাইফ কি ছিল, আমরা তাদের সম্বন্ধে জানি না, এই জন্য আমরা এক্স ওয়াই জেড এর মতো হইতে চাই। এক একজন এক একটা ইমেজ বানায় নিয়েছে যে এটা হলো গুড মুসলিমের ইমেজ, সেরকম হইতে চাই। কারণ আমার বাতি তো নাই, বাতিঘরই তো নাই। বাতিঘর যার নাই তার জাহাজ যারা নেভিগেটর তারা জানেন সিগন্যাল ছাড়া, নেভিগেশনের সিগন্যাল এবং মানে চার্ট ছাড়া বা দিক নির্দেশনা ছাড়া আপনি কিচ্ছু না, আপনি লস্ট, আপনার কোনো জায়গা নেই, যাওয়ার জায়গা নেই। তো বাতিঘরগুলো একটু জায়গা নিয়েন সবাই। কত স্যাড যে এই, আমি আপনাদেরকে নাজেহাল করার জন্য বলি নাই, জাস্ট আমাদের আত্মোপলব্ধি এবং আমাদের বোঝার জন্য যে কত স্যাড যে এই মজলিসে আমরা সবাই হাত তুলতে পারলাম না যে আমরা সেই 10 জন সাহাবীর নাম জানি যাদেরকে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছিল। তাদের একজন নিয়ে কালকে ওইখানে কথা হইতেছিল, শেষ জন আর কি। তো সেই জন্য আমি ওখানে জিজ্ঞেস করছিলাম আপনারা জানেন নাকি? তো আমি দেখলাম একটা হাতও উঠে নেই কালকে, একটা হাতও না। মানুষের চেয়ে বেশি ছিলেন ওইখানে কালকে, একটা হাত উঠে নেই। আসেন তারপরে কি বলতেছেন, দিস ইজ হোয়াট এভরি স্কলার অন দ্য ফেস অফ আর্থ সেন্সিওর্স, মানে কোনো একজন মানুষকে তাকলিদ করতে করতে, অন্ধ অনুসরণ করতে করতে আল্লাহ রসুলের পর্যায়ে নিয়ে যাওয়া বা প্রোটেক্টেড কারো পর্যায়ে নিয়ে যাওয়াটাকে যে কোনো স্কলার দুনিয়ার বিরোধিতা করবে। এই তাকলিদকে যে কেউ বিরোধিতা করবে এবং এই তাকলিদের আমরাও বিরোধিতা করি, অবশ্যই আমরা বিরোধিতা করি। কারণ আমরা কি বলছি, সেই অশিক্ষিত লোকের কথা কি বলছি, সে ততক্ষণ পর্যন্ত এই করবে যতক্ষণ তার ক্যাপাবিলিটি নাই এটা ভেরিফাই করেন, মনে আছে? বারবার কিন্তু বলছি আমরা কথাটা। They forbid and they censure those who practice it. Indeed, this is the source of the affliction and trials of those who practice taklid. এই ধরনের তাকলিদটাকে সবাই করবেন, সবাই, এবং এটা খুব, এটা এই ধরনের তাকলিদটা হচ্ছে আমাদের অনেক দুঃখ কষ্টের কারণ। যেটা আমরা দেখতেছি এখন যে আমাদের দেশে বা অন্যত্র বাপদাদের নাম দিয়া, মাযহাবের নাম দিয়া, আবু হানিফার নাম দিয়া বা আরেকজনের নাম দিয়া বা যার যে কেবলা যেখানে সেটার নাম দেয়া, ধরেন দেওবন্দিরা দেওবন্দের নাম দেয়া বা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম দেয়া বা আছে না, আমরা এইভাবে কিন্তু আমাদের ভুল জিনিসগুলোকে করে যাচ্ছে। অথচ আমরা জানি কিয়ামতের দিন আমাদের কাছে এটা কোনো দলিল হবে না। আল্লাহ যদি আমাদেরকে ধরেন, আমরা বলতে পারবো না যে আমাকে এটা বলছেন। আল্লাহ বলেন তার কথা কি আমি কোথাও বলছি? আমি বলি না মাঝে মাঝে যে আমি 26,000 হাদিসের ডাটাবেস ঘাটছি, আমি কোথাও তো মৌলানা মওদুদি, তারপরে ইলিয়াস, এইসব নামগুলো তো কোথাও পাই নাই। আমি শুধু আল্লাহ রসুলের নামই পাইছি, আমি আবু হানিফার নামও পাই নাই কোথাও। সো তাই যদি হয়ে থাকে তাইলে আমি আল্লাহকে কি দিয়ে বোঝাবো যে আল্লাহ, বুঝছেন না ব্যাপারটা? আমাকে তো বলতে হবে যে আই ট্রাইড মাই বেস্ট, আমি চাইছি বেস্ট এবং আমি একটা মেথড ফলো করছি। আমি জানছি যে এটা একটা জিনিস যদি ভুলভাবে আমি জানি যে আল্লাহ রসুল এটা বলছেন, আমি চেষ্টা করছি ধরেন আল্লাহ রসুল কি করছেন এবং চেষ্টা করে জানতে চেষ্টা করতে 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 আমি একটা ভুল জিনিসে পৌঁছেছি, তবুও আমি আল্লাহরে বলতে পারবো আল্লাহ আমি জানতে চাইছি যে তোমার রসুল কি বলছেন, তিনি কিভাবে করতে চাইছেন, এবং আমি এই পর্যন্ত পৌঁছাতে পারছি। কিন্তু আমি যদি বলি যে ইলিয়াস রহমতুল্লাহ বলছেন যে আমি এটা করছি, আল্লাহ বলবেন ইলিয়াস কে? এই জিনিসটাই শয়তানও ডিজাইন করবে আপনাকে। শয়তান বলবে যে আমার কি ক্যাপাবিলিটি ছিল তোমাকে আমি পথভ্রষ্ট করি, আমি শুধু তোমাকে অস্বাস্থ্য দিছি আর বাকিটুক তুমি করছো। শয়তানই করবে। আপনার স্ত্রী আপনাকে ডিজন করবে, আপনি যে তার জন্য ঘুষ খায়া নেকলেস কিনে আনছেন, সেগুলো আমি তোমার ঘুষ খেতে বলছিলাম নাকি? জানেন না এগুলো? মানে এগুলো তো এসে বলে যে কেউ কারোটা নিবে না, ইয়ানফসি ইয়ানফসি, কেউ কারোটা নিবে না। উল্টা বলবে যে তারে যে আপনি ঠিক মতো চালান না, এই জন্য বলবে যে আপনার ছেলে বলবে যে আপনার উপর দিয়ে জাহান নামে যাবে, আপনার গাড়ি চলে, কারণ আপনি তারে জাহান্নামী করছেন, বিকজ তাকে দিন শিক্ষা দেন নাই। উল্টাটা বলবে আর উল্টা ক্লেম করবে, আপনার তো সেকেন্ড ডেট করবেই না, উল্টা ক্লেম করবে আপনার। যাই হোক, শাওকানির একটা কথা আছে এখানে, the one making taklid does not truly make taklid unless he does not ask for any evidence. If he does ask for evidence, he is not making taklid. তাহলে এভিডেন্সের কথাটা যদি ব্যাক অফ ইউর মাইন্ড থাকে, আপনি যদি চেষ্টা করেন, জানেন, বলেন, জিজ্ঞেস করেন, বা আপনি যদি এভিডেন্স ভিত্তিক বলে মনে করেন লোককে, তাহলে এটা তাকলিদ না, ওই তাকলিদ না, ব্লেম ওয়ার্দি তাকলিদ না। কিন্তু আপনি যদি পীরের মুরিদরা যে ধরনের হয় আর কি, পীরের মুরিদরা যে ধরনের হয়, মানে এই লোকের স্ট্যাটাসই তখন অন্য স্ট্যাটাসে চলে যায়। আপনি বলছেন না যে তসলিমা নাসরিন, একটা গল্প বলছি না যে তসলিমা নাসরিন কেন তসলিমা নাসরিন হলো, এটা আমার মানে খুবই লাগে যে সে খুব খারাপ কিছু জিনিস দেখছে ইসলামের লেবাসদারীদের। এইটা দেখে কিন্তু অনেক মানুষ আবার উল্টা দিকে গেছে, এটা আল্লাহ তার নসিবে হয়তো হেদায়েত নাই, সেই জন্য সে এটা দেখে চিন্তা করতে পারতো তাহলে ইসলামটা রিয়েলি কি, আমি একটু জানার চেষ্টা করি। আমি আপনাদেরকে এই মজলিসে বলছি বা অন্য জায়গায় বলছি যে আমার এক দিনী ভাই, একটু বড় আমাদের চেয়ে, উনি 1-1 বছরে বড়,
আপনারা হয়তো অনেকের নাম জানেন তার, প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের টিচার। উনি তো একদম উনিও মজলিস করতেন, দিনের মজলিস, সাফ সাফ বলেন যে আমি ভাই নাস্তিক ছিলাম, কাফের ছিলাম, আমি কোরআনের দোষ ধরতে গিয়ে কোরআন পড়তে শুরু করছি, ওইখান থেকে আল্লাহ আমাকে এখানে আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি বলতেছি যে একটা জিনিসের বিরোধিতা করতে গিয়েও বা একটা জিনিসকে খুঁজতে গিয়েও কিন্তু আপনার হেদায়েত হয়ে যেতে পারে। তো তসলিমা নাসরিন কেন তসলিমা নাসরিন হয়েছে? তার বাবা, মানে সে তো তার, তসলিমা নাসরিনের সবচেয়ে খারাপ জিনিস কি, সে সবাইকে বেজ্জত করছে, নিজের জন্মদাতা বাপ মাকে বেজ্জত করছে, তাদের ইজ্জতটাও সে করে নাই, লিখে গেছে তাদের সম্বন্ধে। তো তার বাপের একটা অ্যাফেয়ার হয়েছিল একসময়, অন্য একটা মেয়ে মানুষের সাথে থাকতো বা কিছু করতো। তখন তার মা খুব ফ্রাস্ট্রেটেড, মা, খালার একটা পীর ছিল, তো খালার পীরের কাছে মাও গেছে, গিয়ে মরিদ হয়েছে। তো মা এক পা টিপে, খালা এক পা টিপে, মানে বর্ণনা করতেছে পীরের। তো পীর যখন পিক ফেলবে পানের, খালায় মায়ের কাড়াকাড়ি কে ওই পিকটা খাবে, এটা হলো ওই স্ট্যাটাসে রেজ করা, বুঝছেন তো? এটা হলো ওই স্ট্যাটাসে নিয়ে যাওয়া যে এই লোকের পিকটাও আমার জন্য খুব, বুঝছেন না? এরকম আছে না মানুষ, বাংলাদেশে আছে, আমি নিজে ভিডিও দেখছি সেজদা করতেছে বাংলাদেশে, বাংলাদেশে এখানে পাবনায় বা সিরাজগঞ্জে কোথাও কারো পা একদম একদম নামাজের সেজদা করতেছে মহিলা, আমি নিজে দেখছি ভিডিও। এইটা হচ্ছে ওই স্ট্যাটাসে নিয়ে যায় যে উনি যা বললেন তাই ঠিক। নজবিল্লাহ, আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আজকে এখানে শেষ করে দিই, আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে দোয়া